next day. আজকে পরিক্রমা হবে আর ঠাকুর দেয়নি, গুরুদেব ছিলেন তো
आइटम आज भी एक आइटम है कल के आइटम हां सेम सेम ये खूब कम भागे नले महापुरुष बड़ा लोक सबके भागे भागे मजा पड़े A few moments later. गुड आफ्टरनुन गाइस এখন আমার বাড়ি পড়ছে সরি বাংলা अरे कहना क्या चाहते हो এখন আমরা সমুদ্রে যাব এখানে আমাদের মহাবাড়ির পাশেই সমুদ্র তো ওখানে চান করতে যাব বিকেল এখন বাজে 4টে তো কখন পৌঁছানো দেখা যাক চলো मेंटोस जिंदगी চলো যাওয়া যাক এখন সমুদ্রে যাব बापा ठीक मारला उधरे एडी कैसे मारा कर दो सारा गोटे बाइक आंस सब स्कूटी चलाने बे काई बे स्टैंड मार दे कैसे मारा कर दो रेडी ए काई स्टैंड एटा तो चल गजब बेइज्जती है बे काई जा मार होई सा आदरे खत्म बाय बाय टाटा गुड बाय मर की मार स्कूटी ना घुड़ा के हेलो चलो हेलो गाइस चलो हेलो गाइस हमारे स्कूटी चाली हो जाई जी हेलो गाइस वेलकम टू आवर न्यू चैनल बिल्कुल चुप हिम्मत कैसे हो तेरी मुंह न्यू चैनल नाउ वी आर गोइंग टू লাথি মেরে স্কুটি চালু করতে হলো তারপর আমরা যাচ্ছি এখন কোথায় সমুদ্রে চান করতে বিকেলবেলা তো চলো যাওয়া যাক তোমাদেরকে নিয়ে যাওয়া যাক এখন আমরা তিনজন আছি স্কুটিতে তিনজন বাইকে বাইকে ढाडा ढाडा करके जाइबा अबे किस कामस फुर रे किस करे मौत को छू के टक से वापस किस करे पूछ दे भाई किस कोन नहीं किस कोन नहीं सो किस कोन नहीं ऐसे किस कोन नहीं भाई टैंक रे मारियो ना हेलो
গাইস, তো আমরা এসে গেছি এখন। এটা হচ্ছে উড়িষ্যার ডগরা বিচ। তো হয়তো কেউই চেনো না, নাম শুনে থাকলে থাকতেও পারো, বাট এটা অনেকটা ভেতরে। আর আমার বাড়ি খুবই কাছে, দেখতে পাচ্ছ কীরকম। ওখানে রয়েছে সমুদ্র, আর আমি এখানে, আমার পিছনে হচ্ছে ঝাউ গাছ। তো চলো যাওয়া যাক, চানটা চাইলে এখানে আসতে পারো, কেউ আসতে চাইলে আমাকে ডিএম করে দেবে, আমি বলে দেবো কোথায় কী আছে। চলো। By the way, I am Krishna, তোমরা দেখছো বং কৃষ্ণ ব্লগস। আর ওয়েলকাম টু দ্য, দীঘা তো গেছো, মনে মনে ডগরা এসছো, দ্য ডগরা বিচ। দীঘার সমুদ্রের মানে উড়িয়া কই মিলে উড়িয়া বুঝিও নি, হ্যাঁ কিছু হবে না, চশমা পরে দীঘার কথা। এই হচ্ছে জল, বে পাড়িছি জল পাড়ুছবে জানিবে, এ না বেশি মিনিট বুঝিবনি, জল পাড়ুছি। আগেবারে কি আমার পকেটে ফুলটা গেছে জল ধরে, এবারে ভিতরে যাবো, মালটা দেখে নি তারপর আসছি করবো। আমরা চলে এলাম চারটার থেকে বাড়ির পথে। ওদিকে महामंत्रेर महिमा पूरा दुनियाয় হয়ে গেছে। আজ আমি ইউরোপে গিয়েছি বছর আসছে আগে, তা ইউরোপে গিয়ে একটা জায়গায় নদীর ধারে মানে সমুদ্রের ধারে গিয়ে বসে একটু দর্শন করছি। আমার সময় দেখি তিনটে সাহেব আসলো, তার সঙ্গে একটা দুটো সাহেবই আছে। এরপরে কত্তাল বাজিয়ে একটা ঢোলক নিয়েছে, কীর্তন আরম্ভ করে দিল। যে কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে নাচতে আরম্ভ করে দিল। এখন সেই মেয়ে ছেলেও নাচছে আর ওরা দুজন নাচছে, চারজন নাচছে, একজন ঢোল যাচ্ছে। বাস যা লোক এই দুদিক সব সমুদ্রের ধারে বসেছিল সব এসে গেল দেখতে। বিশেষ করে সাদা চামড়া আর মেয়ে ছেলের নাচ, এই চল দেখবি চল কি হচ্ছে। বা সে গেল, যখন বেশ শব্দের লোক বেরিয়ে গেল তখন কীর্তন বন্ধ করে দিল, দিয়ে এই গীতা অন্যান্য যে বই আছে ওদের কাছে ওইগুলো দিতে লাগলো আর বোঝাতে লাগলো যে কৃষ্ণ ভজন করো, এই বই পড়ো, এই গীতা কৃষ্ণের উপদেশ। এইভাবে ওরা প্রচার করছে।
আমরা যদি আমাদের মায়েদের নিয়ে এইভাবে প্রচার করি, আমাদেরও প্রচার খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। হ্যাঁ, পারবে না তো, শক্তি ছাড়া হবে না। হ্যাঁ, গৌরীমা কি করছে? শক্তিহীন প্রচার করছে, তো ওর জন্য বাড়ছে না বেশি। হ্যাঁ, The next day. গুড মর্নিং গাইস, উইথ মাই নিউ ডে। আর আজকে আমরা যাব কলকাতার দিকে। তো চলো যাওয়া যাক। এখন আছি বাসে আমাদের যেতে লাগবে টোটাল 2.5 ঘন্টা। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে 4:30। এখন অলরেডি 5টা 5:30 বাজে, বাসে আছি। তো গিয়ে আমরা ট্রেন ধরবো, আমার সাথে চলো দেখো। এটা আমরা এখন আছি খড়গপুর স্টেশন। এইটা আমরা আছি এখন এটা খড়গপুর জংশনে। তো এই ট্রেনটা তো হাওড়া যায়নি, এখান থেকে আবার ট্রেন আছে সুপারফাস্ট 9:23, ওটাতে ধরবো, দিয়ে যাবো হাওড়া। খাওয়া যাক। খড়গপুর স্টেশন যাত্রা শেষ হয়ে গেল আজকের মতো। এখন আমরা ফের ট্রেনে চলে এসেছি হাওড়ায়। ওই ট্রেনটা করে এলাম খড়গপুর থেকে। ঢাকা সুপারফাস্ট ট্রেন ছিল, তারপরে চলে এলাম পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট ট্রেন চলে এলাম। আশা করি সবার ভিডিওটা খুব ভালো লেগেছে। যারা যারা এই ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ যেন বিদায় নিচ্ছি।